যেখানে ঘাম জমা থাকবে অর্থাৎ ভেজা থাকবে সেখানেই ছত্রাক জন্মাবে। ছত্রাক মানে ফাঙ্গাস। এখন এই গরমের ভিতরে এই সোয়েটিংটা বেশি হচ্ছে, বাইরে যারা রিক্সা চালাচ্ছে রিক্সাওয়ালা ভাইদের তাদের তো সারাদিনই ভেজা থাকে, তো ভেজা থাকার কারণেই সাধারণত এই ছত্রাক মানে ফাঙ্গাসটা এক্সট্রিমলি বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরেও আরও কিছু মুশকিল হচ্ছে, ওরা প্রপার চিকিৎসা নিচ্ছে না। প্রপার চিকিৎসা না নেওয়ার জন্য কি হচ্ছে, ওষুধের দোকান থেকে উল্টোপাল্টা ওষুধ ব্যবহার করছে, যে জন্য ফাঙ্গাসটা রেসিস্ট্যান্ট হয়ে ছড়াচ্ছে। আবার এই ফাঙ্গাসটা ভীষণ ছোঁয়াচে। বাসায় যদি চিকিৎসা না নেয়, বাসায় যে তার যে টাওয়েল গামছা যারা ব্যবহার করছে বা তার বেডশিট ব্যবহার করছে, তার ওয়াইফ হোক তার বাচ্চা কাচ্চা হোক, তাদেরও ভিতরে ছড়ায় যাচ্ছে। এই করতে করতে এই ফাঙ্গাসটা একটা মহামারীর মতো একটা দেখা যাচ্ছে। স্যার, ঘাম ছাড়াও কি অন্য কোনো সমস্যা, যে রোদের প্রখর তাপের কারণে স্কিনে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? এটা তো ফাঙ্গাসের একটা বেসিক কথা বললাম, এটার আসলে আরও অনেক আলোচনার বিষয় আছে, যে বর্তমানে যে ফাঙ্গাসগুলো রেসিস্ট্যান্ট হয়ে গেছে কী করণীয়, কেন হচ্ছে এটা, সেটা এই ফাঙ্গাস ছাড়া আমাদের দ্বিতীয় যেটা হচ্ছে ঘামাচি জাতীয় জিনিস, যেটাকে আমরা মিলিয়ারিয়া আমাদের ভাষায় বলি, আর বাংলায় বলে ঘামাচি। এটারও আবার 3-4টা ক্যাটাগরি আছে। আমরা সাধারণত ঘামাচিটা লাল লাল দানা দেখলে মনে করি ঘামাচি, বাচ্চাদের বেশি হয় আর 65 ইয়ার্সের উপরে বেশি হয়, কিন্তু না, শুধু লাল দেখলে কিন্তু ঘামাচি না। অনেক ঘামাচির ক্যাটাগরি হচ্ছে যেটা নিউবর্ন বেবি বা যারা আইসিইউতে আছে বাচ্চা, তাদের গলার ভাঁচে ভাঁচে গরম এবং অতিরিক্ত সোয়েটিংয়ের কারণে ছোট ছোট ব্লিস্টার মানে পানি গোটার মতো দেখা যায়। পানি, সেটা পানি, নট শক্ত, এবং এটা টাচ করলে ফেটে যায়। সেটা এক ধরনের ঘামাচি, সেটাও কিন্তু ঘামাচি। একটা হচ্ছে লাল দানা দানা হচ্ছে, এটাও ঘামাচি। আর একটা হচ্ছে দানার উপরে পুজের মতো দেখা যাচ্ছে, এটাও ঘামাচি। ফাঙ্গাসের আর একটা ক্যাটাগরি, যেটাতে দেখবেন ম্যাক্সিমাম যারা রাস্তায় কাজ করছে তাদের ঘাড়ে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে, এটা কিন্তু শ্বেতরোগ না, এটাও এক ধরনের ফাঙ্গাস। এই ফাঙ্গাস আর ওই যেটা আগে বললাম কুচকি বা বগলে যে ফাঙ্গাস হয়, এটা এক না। এই ফাঙ্গাসটা হচ্ছে আমাদের পশমের গোড়ায় সবারই কিছু ফাঙ্গাস আছে, এটা নর্মাল ফাঙ্গাস বলা, এটা থাকে। কিন্তু যারা সোয়েট করে বেশি, ভেজা থাকে, তাদের সোয়েটের কারণে এই ফাঙ্গাসের পরিমাণটা খুব বেড়ে যায়। ফাঙ্গাস একটা অ্যাসিড সেক্রেট করে, অ্যাসিড ছাড়ে, সেই অ্যাসিডের কারণে সাদা হয়। আচ্ছা, নট শ্বেতরোগ বলে একটা রোগ আছে যেটা, সেটা না, কিন্তু অ্যাসিডের কারণে সাদা হয়। অনেকে ভুল করে, শ্বেতরোগ মনে করে আসে, তাদেরকে বুঝিয়ে দিতে হয় যে না, এটা ফাঙ্গাসের কারণে। শুকনো রাখতে হবে, অ্যাসিডটা অ্যাবজর্ব হয়ে গেলে সাদাটা চলে যাবে। ইট মে টেক 6 মাসও লাগতে পারে সাদাটা যেতে।